শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো নেই একদমই, তাও বলতে হবে যে ভালো নেই, ভালো আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় অনেক সুস্থ আছি। এবং আমি আমার মা, স্বামী, সন্তান সবার ভালোবাসা, আমার ভাই, প্রতিটা মানুষের, বোন, যার নাম না বলবো তার নামই নেওয়া, প্রতিটা মানুষের ভালোবাসায় কিন্তু আজকে আমি অনেকটাই সুস্থ আছি। তো প্রতিদিনের মতোই দেখো, আজকেও কিন্তু আমি তোমাদের সামনে ডেলি ব্লগ নিয়েই আসার কথা ছিল। প্রতিদিনের মতনই সকালে উঠে ঠাকুর প্রণাম করে গেটে জল দিয়ে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করি। আমি কি করে জানবো বলো যে আমার সাথে আজকে এত বড় একটা বিপদ ঘটে যাবে? কেউ কি জানে কার সাথে কি কখন হয়? কেউ বলতে পারে না। আমিও দেখো ঘরের সব কাজ করে নিজের ডিউটির জন্য বেরিয়েছি, বেরিয়ে ডিউটি করে আমাকে যে ভালো মানুষ বাড়ি থেকে বেরিয়ে এইভাবে যে আমাকে ফিরতে হবে তা কি জানা ছিল বলো? তা কিন্তু আমার একদমই জানা ছিল না। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি, তোমরা আমার কাজকর্ম দেখো। আর আমি যে কথাগুলো বলছি, কথায় আছে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আজকে যেটা আমার সাথে হলো, আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে ভগবান কিন্তু মানুষ রূপেই বিরাজ করে। আজকে আমার কৃষ্ণনগরে কাজ ছিল, কৃষ্ণনগরে কাজ করে আমার আবার ধুবুলিয়া যাওয়ার ছিল। আমাদের পেপার ভুল হয়েছিল, সেই পেপারটায় সাইন করাতে। তো আমি গেছি ধুবুলিয়া, তো কিছু পাওয়া যায় না। আসার সময় হেঁটে হেঁটে আমি আধ ঘন্টা স্টেশনে এসেছি। এত রোদ দিয়েছে আজকে, রোদের মধ্যে আজকে আমি ওড়নাটাও নিতে ভুলে গেছি, কারণ ছাতা নিয়ে তো ভারী ভারী ব্যাগ নিয়ে হাঁটা সম্ভব না। তার জন্য কিন্তু আমি সেই রোদের মধ্যে হেঁটে হেঁটে এসেছি। মানে আমার নাকের ডগা থেকে ট্রেনটা বেরিয়ে গেছে, আমি 2 মিনিটের জন্য ট্রেনটা পেলাম না। আবার সেই হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে এসে বাস ধরলাম। মানে আজকে রোদে এত হেঁটেছি, তার মধ্যে শরীরটাও খারাপ, খিদেও পেয়েছিল। সকালে মুড়ি নিয়ে গেছিলাম, দেখলে মুড়িটা খেয়েছি। আর স্কুল থেকে বেরিয়ে এক কচুরি খেয়েছিলাম, ওটা খেয়ে গেছি। আসার সময় ওই রোদটা পড়েছে, তারপর জার্নিংটাও পড়ে গেছে বড্ড। ট্রেনের মধ্যে অযথা ভিড়, অযথা ভিড়, কোনো খাবার নেই, কী যে কষ্ট হয়েছে আজকে। তো আমি কৃষ্ণনগর থেকে মোটামুটি চাকদা, মদনপুর, কল্যাণী পার করেছি। কাঁচরাপাড়া দিয়ে আর পারছি না, কী যে কষ্ট হচ্ছে ভেতরটা, মানে বলে বোঝাতে পারছি না। বারবার উঠছি, জল নিয়ে মাথায় দিচ্ছি, ঘাড়ে দিচ্ছি, কপালে দিচ্ছি ঠান্ডা জল কিনে, তাতেও কিছু হচ্ছে না। লাস্টে আমি হালি শহরে উঠে দাঁড়িয়েছি, দেখছি আমি আর পারছি না। গেটের মুখে এসে দাঁড়িয়েছি। গেটের মুখে এসে দাঁড়িয়ে না আমি খালি ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমাকে একটু কষ্ট করে তুমি বড় মা, তুমি নৈহাটি পর্যন্ত পৌঁছাও, তোমার দুয়ারে নিয়ে আমাকে ফেলো। তাহলে আমি কিছু হলে আমি কাউকে ডেকে পাবো। যদি ট্রেনের মধ্যে আমার কিছু হয়, কে কী করবে, কোথায় চলে যাব তার ঠিক থাকবে না। তার থেকে তুমি আমাকে নৈহাটি কোনো রকম পার করো। আমি স্টেশনে নামতে পারছি না, পা আমার বেঁকিয়ে যাচ্ছে। কোনো রকম ব্যাগটা নিয়ে নেমেই না আমি বসে পড়েছি সিঁড়িতে। মানে যেখানে নেমেছি ট্রেনে তার সামনে একটা সিঁড়ি ছিল, সেখানে বসে নিয়েই আমি এবার আমার খিদে পেয়েছে। আমি যে খিদের থেকে হচ্ছে তাহলে একটা বিস্কুট আনতে যাই। 4-5 পা হেঁটে না বিস্কুট আনতে গেছি। ওখানেই শরীরটা কেমন পা এলিয়ে দিয়েছে, মানে পাটা আমার চলছে না। আমি কোনো রকম টাকাটা দিয়ে না, যে বিস্কুটটা উনি হয়তো আমাকে এখানে দিয়ে যাবে, আমি গিয়ে বসি। আমি ওনার দোকান থেকে ঘুরতে গিয়ে আমি ওখানে পড়ে গেছি, গড়িয়ে প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ে যাচ্ছিলাম। শুনতে পাচ্ছি কানে সব কিছু, কিন্তু ক্ষমতা নেই চোখ খুলে দেখার বা ওঠার। তারপরে না আমি সমানে বলছি, ঠাকুর আমায় তুমি কোনো রকম বাড়ি ফেরা, আমার বাড়ির লোকের কাছে আমাকে পৌঁছে দাও। তার আগে তোমার দাদাভাইকে না নেমে ফোন করেছে যে আমাকে না একটু নিয়ে যাও, আমার শরীরটা বড্ড অস্থির অস্থির করছে, আমি যেতে পারছি না। আমাকে একটু মুখ করলো, ঠিকই আছে, বেশি তোমার কাজ খাওয়া দাওয়া বন্ধ করে। আমি না ফোনটা রেখে দিয়েছি। তারপর ওরকম অবস্থায় ফোন বাজছে, আমার লোকগুলো বলছে কি ওনার ফোন বাজছে, ধর তো, মনে হয় বাড়ির লোক, বলে দিই। তারপরে তো বললো তোমার দাদাভাই কী অবস্থায় যে গেছে, মানে বলার মতো না। যদি ভিডিওটা করে তোমাদের দেখাতে পারতাম না বুঝতে। আমার ভাই আর তোমার দাদাভাই দুজনে মিলে, আমার ভাই তো পাগলের মতো গিয়ে খুঁজছে। আমি না ভাইকে দেখে কেঁদে দিয়েছি, আর বরকে দেখে তো কেঁদে দিয়েছি। ওর মুখ যা মুখ করবে, ওর ভয়ে দেখে কিছু বলেনি। তারপর সবাই, একটা মেয়ে ছিল, সবাই যে যার মতো ট্রেনের টাইম হয়ে গেছে চলে গেছে। একটা মেয়ে ওই ছিল শেষ পর্যন্ত আমার সামনে, ওকে বললো একটা লোক যে ওনাকে ছেড়ো না, একটু গায়ে হেলান দিয়ে রেখে দাও। তারপর তো আমি উঠে বসে তোমাদের সাথে একটু ভিডিওটা তুললাম। কী বলো, কথা বলার মতো ক্ষমতা ছিল না। আর ভগবান যে কোন রূপে কিভাবে আসে বলা বড় দায়। আমি সমানে বড়মাকে ডাকছি, বড়মা তুমি আমাকে সুস্থ করে আমার বাড়ি পৌঁছে দাও মা। আর কি চাই তোমার কাছে বলো? আমি তো টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি কিচ্ছু চাই না। একটা জিনিস চাই, আমার স্বামী সন্তান, আমার পরিবারের প্রতিটা মানুষকে তুমি ভালো রাখো, আমায় তুমি সুস্থ রাখো।
আজকে আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানগুলোর কি হবে? ওরা তো মাহারা হয়ে যাবে না। ওইটুকুনি টাইমের মধ্যে যে কত কিছু ভেবে নিয়েছি, মানে বলার বাইরে। শ্বাস আটকে যাচ্ছে। সবাই বলছে কি ওনাকে না একটু বুকের মধ্যে প্রেশার করো, সব মেয়ে ছেলেগুলোকে বলছে। কেউ তো সাহস পাচ্ছে না ধরতে। আর এখন এমনই পরিস্থিতি, মানুষ মানুষকে ধরতেও ভয় পায়। দিয়ে ছেলেরাও লাস্টে বলছে কি যে ধর চল তো আমরাই তুলে নিই ওনাকে সবাই। কেউ যখন কেউ ধরছে না, তখন ছেলেরা মানে বয়স্ক লোকগুলো তুলে এনে আমাকে বসালো। বসে আমাকে শুতে দিচ্ছে না, আমাদের চোখ গা হাত পা অবশ, চোখ খুলে পড়ছে, আমি শুয়ে পড়ছি। বলছে আপনি ঘুমাবেন না, আপনি তাকিয়ে থাকুন। তারপর ভগবানের মতো ওই মহিলাটা আসলো, এসে আমাকে ওনাদের বলছে আপনারা ছাড়ুন, কেউ পারছেন না, আমাকে দিন। উনি না আমাকে এসে ধরলো, তো আমি না ওনার কোলে হেলিয়ে পড়ে গেলাম। মনে হচ্ছে যেন মায়ের কোলে সন্তান যেমন শান্তি পায় না কোনো বিপদ আপদে, তেমন যেন আমি ওনার কোলে সে শান্তিটা অনুভব করলাম। দিয়ে উনি আমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা জায়গা ঠিকঠাকভাবে টেনে, যেমন উনি ফিজিওথেরাপি করতেন, ওনার জানা ছিল। উনি এইভাবে কি সুন্দর করে আমাকে গুছিয়ে সব কিছু হাত পা টেনে টুনে ম্যাসাজ করলো। আমি বলি কি কাকিমা আমার না খুব ভালো লাগছে। বলছে তুমি শ্বাস নাও। তারপর আমি শ্বাস নিচ্ছি। বলছে ভালো হয়েছে? আমি বলি হ্যাঁ। বলছে শ্বাস নাও। দিয়ে উনি কীভাবে করলো। তারপর লোকগুলো বলছে কি উনি সুস্থ হচ্ছে আস্তে আস্তে, ওনাকে দেখলে বোঝা যাচ্ছে। তখন আমি বললাম কাকু আমাকে একটা গ্লাসে একটু জল দিয়ে একটু বিস্কুট দিন না, আমি জল দিয়ে খাই, শুকনো তো খেতে পাচ্ছি না, গলায় আটকাচ্ছে। তারপর ওনারা একটা কাপের মধ্যে জল আর বিস্কুট দিল, আমি সেটা খেলাম। খেয়ে নিয়ে তারপরে তোমার দাদাভাইরা আসলো, গেলাম। মানে কি বলবো, উনি হচ্ছে ভগবানের মতো আমার কাছে এসে পৌঁছেছে, দেবদূত হয়ে। উনি আমার সর্বশরীর এত সুন্দর করে কাকিমা ম্যাসাজ করছে না, তোমায় কি বলবো। আর মায়ের কোলে শুলে যেমন শান্তি পায়, তেমন ওনার কোলে না আমি এরকম শুয়ে আছি। উনি দিব্যি পাটাকে টেনে টেনে করছে, বলে তোমার কিচ্ছু হবে না, তুমি বসো। মানে পা ধরতে হবে না কাকিমা। বলছে না তুমি বসো। বিস্কুট জল দিল, বিস্কুট দিয়ে খেলাম। জল জিরা গুলায় দিল গ্যাসে। ঘুমাতে দেয় না, বলছে ঘুমাতে দিও না, কেউ ওনাকে জাগিয়ে রাখো। ঠান্ডা জল কিনে একটা ভদ্রলোক মাথা আমাকে ঢেলে দিয়েছে, কেউ ধরছে না, কেউ ধরতে চাইছে না। লাস্টে হলো ছেলেগুলোই তুলে নিয়ে আসছে, বলে ধর চলো তো, নিয়ে তো যায় আগে, মানুষ তো বাঁচে। এবার বুকে তো ওরা হাত দিতে পারছে না, ওরা বারবার বলছে আপনারা মেয়েরা মিলে একটু করুন না, ওনার কষ্ট হচ্ছে। আমার তো গা হাত পা পুরো ছেড়ে দিয়েছে, আমি পারছি না উঠতে। পাগুলো পুরো অবশ, হাতগুলো আমার খালি শরীরের মধ্যে, বুঝতে পারছি খিদের জন্য হচ্ছে আমার। কোনোরকম না তোমার ছেলেকে ফোনটা করে রেখে বিস্কুটটা খালি আনতে গেছি, যে কাকা আমাকে বিস্কুট দেওয়া বলেছি, ওইখানেই পড়ে গেছি ঠাস। লাগে না তো মেঝেতে, ভালো লাগছে, মাথায় লাগছে। অজ্ঞান হয়ে যাও না? অজ্ঞানই তো হয়ে গেছিলাম, চোখে মুখে জল টল দিয়ে জ্ঞান আনালো। ওনারা লাস্টে বলছে জিআরপিতে ফোন করি, জিআরপিতে ফোন করে হাসপাতালে নিয়ে যাই। তখন একটা লোক বলছে না জিআরপিতে ফোন করতে হবে না, বাড়িতে আগে ফোন করো, আমার জল ঢালো, ঠান্ডা জল দাও আমার মাথায় বুকে পিঠে। খালি একটা আমি ট্রেনের মধ্যে এরকম হতো, আমি কোনো রকম ট্রেনটা দিয়ে নেমেই আমি বসে পড়ছি। আমার আজকে বেশি বাদ, আমিও খাই না তোমার জন্য। আমি ঠাকুর বড় মা তুমি আমার ট্রেনে কিছু করো না, ট্রেনে বলে আমি কোথায় যাবো তার ঠিক থাকবে না। আমাকে নৈহাটি পর্যন্ত তুমি কোনো রকম নামিয়ে দেওয়া আজকে না, আমার আর কোনো রকম একবার চোখ আধার নিয়ে নেমেছি, চোখ আমি পা ফেলতে পারছি না, আমি নামবো ব্যাগটা নিয়ে। কোনোরকম নেমে ওইখানে নামছি, ওইখানেই শুনেছি তো আমি কি করব, ট্রেনে এত ভিড়। তোমাকে বলেছিলাম তো যে দুপুরে আজকে যেতে হবে না, কি ভিড়, দুপুরে যেতে হবে না, কিছু না হলে ম্যামের সঙ্গে চলে আসো, তাহলে তুমি বাড়ি চলে যেতে। বললাম যে আমার একটাই তো স্কুল হয়ে গেছে, সে তো বাড়ি থেকে আমাকে বসেই থাকতে হবে, তাহলে আমি যদি যাই কি হতো, একটা দিন তো আবার সেই ছেলে মেয়েগুলোকে রেখে আবার আমি অত দূর যাবো, মানে সারাদিনের নামে যেতে হবে। কে জানবে এরকম হবে, আমি যদি জানতাম এরকম হবে আমি যেতাম গামলাটা বসা কলে জল নেই। তাই ঠাকুর আমার তুমি বাড়ি অব্দি ঠিকঠাক পৌঁছাও, আমার ছেলে মেয়েগুলো আমার কিছু না করো। আমার খালি ভয় হচ্ছে যে আমার শ্বাস যাতে আটকে না যায়, শ্বাস আটকে গেছে। ওরে বাবা বউটা কত শান্তি, মায়ের কোলে শুলে যে শান্তি পাওয়া যায়, ওনার কোলে শুয়ে আমি কি সুন্দর মাথা যন্ত্রণা করছে বড্ড, মাথাটা একটু কিছু নুন দাও নাই, নুন
তারপর তো বাড়ি এনে তোমার দাদাভাই আমি মাথায় তেল দিয়ে দিচ্ছে, তখন আমি স্নান করে কোনো রকম এসেছি যে শরীরটা হালকা হবে। তারপরও মাথায় তেল দিয়ে মাথাটা একটু ম্যাসাজ করে দিয়েছে, যেহেতু ঘাড়ে ব্যথা। তো ভাত মেখে খাইয়ে দিয়েছে, তারপর আমি একটু শুয়েছি। এখন 11টা বাজে, উঠে একটু ভয়েসটা দিচ্ছি, যেহেতু নাহলে তোমরা তো বুঝতে পারবে না কেন ভিডিও আমি অনেকের ভিডিও দেখতে পারিনি, কেন দেখতে পারিনি। আর ভিডিও একদিন না দিলে তো কত প্রবলেম হয় জানো। যার জন্য মরি বাঁচি, এতই ভালোবাসি ইউটিউবটাকে যে আমার সংসার যেমন ভালোবাসে তেমন কিন্তু আমি ইউটিউবটাকে এতটাই ভালোবাসি, যার জন্য ভিডিও না দিয়ে থাকতে পারি না। একটু হলে অল্প হলেও আমাকে ভিডিও দিতে হবে, এরকম একটা ব্যাপার। তাই এখানে বসেছি। এবার তোমার দাদাভাই ভাত খাইয়ে দেবে আমাকে বলছে, তারপর ভাত খেয়ে তারপর গিয়ে শুয়েছি। আমার গোগলও কত বড় বড় কথা বলে, জানো তো, গোগল কত বড় হয়ে গেছে। তাই ভাবি আজকে আমার যদি কিছু হতো, আমার এই সন্তানগুলোর কী হতো, আমার স্বামীর কী হতো, সব পাগল হয়ে যেত গো। তো চলো আজকের মতো আর বেশি কথা বলতে পারছি না, এই পর্যন্ত ভিডিওটা। শুধু শেয়ার করা, তোমরা বলবে যে কেন এরকম শেয়ার করছি আমার শরীর খারাপ নিয়ে ভিউজ পাওয়ার জন্য না, তোমাদেরকে জানালাম, দেখালাম যে আমার পরিস্থিতিটা কেমন। চোখের সামনে প্রতিদিন মানুষের মৃত্যু বিপদ দেখে আজকে আমার চোখের সামনে আমি নিজেই মৃত্যুর মুখে পড়ে গেছি, সেটা যে কতটা ভয়ঙ্কর আমার থেকে কেউ ভালো জানে না, জানো তো। আজকে আমি নিজে থেকে অনেক রিয়েলাইজ করেছি যে মানুষ ভালো হয়ে বাড়ি থেকে বেরিয়ে মানুষ কীভাবে বাড়িতে ফেরে, তার প্রমাণ। আর এখানে দেখো টাটা গ্লুকোজ এনে দিয়েছে আমাকে একটা, গুগলকে একটা, তোমার দাদাভাই কে বলে গেছে সেটাই খাচ্ছি। বন্ধুরা আর ভিডিও করবো না, আজকে এই পর্যন্তই শেষ করলাম। কথা বলতে পারছি না, মাথা বড্ড যন্ত্রণা হচ্ছে। আমার গুগল দেখো না কী বলে আমাকে, বলছে তোমার কাজ করতে হবে না, ঘরে বসে থাকবা, আমি আর বাবা কাজ করে দেবো। মানে আমি বাবা পড়তে যা, বলছে না মা পড়তে যাবো না, তুমি আগে আমার কাছে পড়া না, পরীক্ষা প্রত্যেক বছর আসবে, তুমি যে আমার জন্মদাতা মা, তুমি গেলে তোমার আমি আর পাবো মা, তাই পড়া পড়ে আগে তুমি। আমার গুগল কত বড় হয়ে গেছে জানো, কত সুন্দর সুন্দর কথা বলে। মাম্মামটা ফোন করে আমার কত বকছে, তুমি বেশি কাজ করতে যাও কেন। দেখো আজকে ভগবান ঠিক বলে না, ভগবান আছে গো। আজকে আমার মনে হয় যেন মা কালী, বড় মাই যেন কোলটা পেতে দিয়েছে আমাকে, যে তুই শো আমার কোলে, তোর রোগ সব দূর করে দে। ভগবান কোনো না কোনো রূপে এসে মানুষকে ঠিক ঠিক করে দেয়, জানো তো। আজকে কথা বলতে পারছি না গো। আজকে আমার এত শান্তি ওনার কোলে পেলাম, যেন মায়ের কোলে যেমন শান্তি পায় সন্তান, তেমন আমি ওনার কোলে না ঘাটটা দিয়ে এরকম শুয়ে রয়েছি। উনি আমার পা থেকে মাথা অবধি কত সুন্দর ম্যাসাজ করে দিয়ে আমার শ্বাসটা ফিরিয়ে এনেছে। শ্বাস নিতে পারছিলাম না, যদি ভিডিও করে তোমাদের দেখাতে পারতাম না, তোমরা বুঝতে যে সত্যি বলে না মানুষের মধ্যে ভগবান থাকে, আর ভগবান ঠিক আসে। চলো আবার কালকে দেখা হবে, আজকের মতো এখানেই শেষ করছি। কতটা সুস্থ হয়ে দেখি, আবার কালকে শেয়ার করবো।